যদি তুমি চন্দ্রার কুঞ্জেই যাবে, যদি একটি বার আমায় বলতে, আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। আমি চন্দ্রার হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম, রে চন্দ্রা, যদি আমার মধুর সেবা দিতে চাস তবে এইভাবে সেবা কর। এত ক্ষত বিক্ষতের চিহ্ন আমি কেমন সহিব বলবো? কেন একটি বার চন্দ্রা আমায় বলল না? আমি নিজে হাতে তাকে তার কাছে তোমায় পৌঁছে দিতাম। কেমন করে সেবা দিতে হয় পায়ে ধরে শিখিয়ে দিয়ে আসতাম। এ অঙ্গ আমি দেখবো কি করে? আমি যে সইতে পারছি না বলবো। গোবিন্দ চিন্তা করলে, রাধে আমায় তুমি ক্ষমা করো, আমি যে ভক্তের কাছে বাধা পড়েছি। আর কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো বোঝো। চরণ ধরে কাঁদছে গোবিন্দ, নিজের গলার বনফুলের মালা রাধারানীর চরণে দিলেন। রাধে, এই দেখো আমার গলার বনফুলের মালা তোমার চরণে সঁপে দিলাম, এবার তুমি ক্ষমা করো। ক্ষমা হলো না। রাধে, আমার ঘরের বাসিটি আমি তোমার চরণে সঁপে দিলাম। হে রাধে, ক্ষমা করো, ক্ষমা করো। ভালো রাজনন্দিনী ক্ষমা করো। কোনো কিছুতেই রাধারানী আর বদন তুলছে না মা। বারবার ক্ষমা চাইছে কিন্তু ক্ষমা হচ্ছে না। বিলম্ব না করে গোবিন্দ নিজে রাধারানীর চরণ যুগল নিজের মস্তকে দিয়ে বলে, রাধে দাও, রাধে দাও, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। তোমার যুগল চরণ আমার মস্তকে দাও, তবু তোমার চরণ তলে আমাকে একটু জায়গা দাও রাধে, আমাকে ফিরিয়ে দিও না রাধে। এই শ্লোকটি গোবিন্দ নিজে হাতে লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। মাগো, ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি সদা সর্বদাই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই রাধারানীর চরণ যুগল নিজের মস্তকের উপরে তুলে বলে উঠলে, রাধে তোমার চরণ তলে আমায় তুমি ঠাঁই দাও। আর এই শ্লোকটা লিখেছিলেন স্বয়ং গোবিন্দ। কবি জয়দেব বীরভূম ডিস্ট্রিক্টে যার নিবাস, কেন্দ্রবিল্ল গ্রাম, যেখানে জয়দেবের মেলা হয় আপনারা জানেন। ওই জয়দেব বিশাল বড় গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু অবশেষে এই শ্লোকটা তিনি আর লিখতে পারছিলেন না মা। কেন? এই যে দেহে পদ পল্লব মোদারাম, এই শ্লোকটা কিন্তু তার কলমে বারবার আসছে, বারবার এই শ্লোকটাই আসছে কলমে, কিন্তু লিখতে পারছে না। কেন? চিন্তা করছে, এটা আমি লিখবো কি করে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মস্তকের উপরে রাধার চরণ আমি কি করে লিখবো? চিন্তায় পড়েছে,
যাচ্ছে। এমন সময় তার সহধর্মিনী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, কৃষ্ণ কৃপাময়, নিশ্চয়ই তোমার মঙ্গল হবে, কৃপা হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি এক কাজ করো, অজয় নদী থেকে স্নান করে এসো, এসে তারপরে প্রসাদ পেয়ে ঠান্ডা মস্তিষ্কে লেখো, দেখবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পদ্মাবতীর কথা মতো মাথায় তৈল দিয়ে এবার এক পা দুপা করে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যখন স্নান করতে যাচ্ছে, পথে যেতে যেতে গোবিন্দকে স্মরণ করছে, তুমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো প্রভু। আমার এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এই শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? তুমি আমার ভুলটা ভেঙে দাও দয়াময়, কৃপা করো প্রভু। আমি কি লিখবো, কি করবো, কি করা উচিত আমার? ভাবতে ভাবতে যাচ্ছে। গোবিন্দ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি কি করলেন, যখনই জয়দেব চলে গেল, সেই জয়দেবের ছদ্মবেশে গোবিন্দ বিলম্ব না করে এক পা দুপা করে পদ্মাবতীর ঘরের সামনে এসে ডাকছে, পদ্মা, পদ্মা, এই দরজা খোলো, আমি তোমার স্বামী। পদ্মাবতী যেই না দরজা খুলেছে মা, খোলা মাত্রই স্বামীরূপে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। পদ্মাবতী চিনতে পারলেন না, এ কি স্বামী, তুমি স্নান করে এলে না? না পদ্মা, জানো ওই পথে যেতে যেতে না আমার এই শ্লোকটা মনে পড়ে গেল, ভাবলাম যে স্নান করে আসার মাত্র যদি ভুলে যাই, তাই সময় নষ্ট না করে ফিরে এলাম। পদ্মা, শিগগিরই যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও দেখি। পদ্মাবতী তাড়াতাড়ি করে বিলম্ব না করে নিজে হাতে ভগবানকে স্নান করালেন। হরি হরি। স্নান করবার পর বলছে, স্বামী তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে পদ্মা? কেন? মন্দিরে ভোগ নিবেদন করতে যাব, একটু অপেক্ষা করো। পদ্মা, আমি আর দেরি করতে পারবো না, যদি ভুলে যাই ওই শ্লোকটা, যদি আমি ভুলে যাই আর আমি দেরি করতে পারবো না, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, ছি 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 ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? এখনো রাধা মাধবের সেবা হলো না, একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর আসবো। পদ্মা, তোমাকে না আমি বলছি বারবার, একটা কথা কতবার বলতে হয়? আমি বলছি না আমাকে আগে খেতে দাও, কেন শুনছো না আমার কথা? স্বামী গো, একটু অপেক্ষা করো, এমন করে বলো না, আমি গোবিন্দের সেবা না দিয়ে কি করে তোমায় দেব? পদ্মা, কেন তুমি বারবার একই কথা বলছো পদ্মা? আচ্ছা পদ্মা, তোমার একটি বার মনে ভাবো না, একটা বারের জন্য ভাবো না যে তোমার এই মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি, এবার তো খেতে দাও। পদ্মাবতী চিন্তা করছি, স্বামী তো কখনো এমন কথা বলে না। ঠিক আছে, পাত্রের উপরে একটা তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবান সেবা করলেন বাবা। সেবা করার পর যখন আসন থেকে উঠে যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে কি পদ্মাবতী আসছে। স্বামী তুমি কোথায় যাচ্ছ? পদ্মা, আমি কেন? ওই যে বাকি শ্লোকটা পূর্ণ করতে যাচ্ছি। ও পদ্মাবতী, শোনো, আমি তো শ্লোক পূর্ণ করতে যাচ্ছি, আজ আর আমার সঙ্গে তোমায় যেতে হবে না, তুমি গিয়ে সেবায় বসো। স্বামী, আজ আমি তোমার চরণ সেবা করবো না। না, আজ আর চরণ সেবা করতে হবে না, তার থেকে তুমি এক কাজ করো, ওই গীত গোবিন্দটা আমার হাতে দাও, দিয়ে তুমি সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী বসেছে সেবায়। আর এদিকে ভগবান আমার সেই গীত গোবিন্দ খুলেছে। খুলে কি দেখছি? লেখা আছে, দেখছি কত কি লিখেছে গোবিন্দ, এত কিছু লিখেছ তুমি। বদসী যদি কিঞ্চিদ বিরন্ত রুচি কৌমদি হরতে গরতে তিমির মতে ধর স্ফুর ধর শিলাবে তব বদন চন্দ্রিমা লোচনতি লোচন চকন প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মান মণি দানব তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধিরত্ন সরগরলে খণ্ডনং মম শিরসিমণ্ডনং দেহি। ভগবান বলে উঠলেন, জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখেছ, এই শ্লোকটুকু তুমি লিখতে পারলে না। আমি শুধু এ যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণের দাস। ঠিক আছে, আজ এসেছি তোমার বাঞ্ছা পূর্ণ করতে। প্রভু নিজে হাতে লিখে চলে গেলেন। আর এদিকে প্রকৃত জয়দেব, সে তো স্নান করে ঘরে ফিরেছে না, ফিরে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, আমি তোমার স্বামী।
আমার স্বামী? না না, আমার স্বামী কেন হবে? সে তো আমার ঘরেই আছে। কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা, আমি তোমার হতভাগ্য স্বামী, দরজা খোলো না। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা, তুমি এমন কথা কেন বলছো? এমন কথা তো তুমি এর আগে কখনো বলোনি। দুষ্টাঘাতে দরজাটা খুলেছি, খোলা মাত্রই দেখছি কি জয়দেব আহা পদ্মাবতী সেবা করছে। তাইরা দেখে কবি জয়দেব বলে উঠলেন, পদ্মা, সেই জন্যই বলি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। তুমি কি করছো পদ্মা? এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। এই জন্যই প্রভু আমার প্রতি রুষ্ট হয়েছে, যার কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। পদ্মা, ছি পদ্মা, ছি। পদ্মা বলে, স্বামী গো, এমন কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? তুমি তুমি সেবা করছো স্বামী। আমি তোমায় সেবা না দিয়ে সেবা করতে বসিনি, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ গো, জানো স্বামী, একটু আগে তো তুমি ফিরে এলে, আমি নিজে হাতে তোমায় স্নান করালাম, মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম। তুমি আমায় বললে, পদ্মা একবার ভাবো আমি মন্দিরে রাধা মাধব এসেছি। আমায় তুমি মন্দিরে যেতে দিলে না, তুলসী পত্র দিয়ে আমি তোমার সামনে দিলাম, তুমি সেবা করে চলে যাও মন্দিরে গীত গোবিন্দ পূর্ণ করতে। আমি তোমার পাছু পাছু যাচ্ছি না, তুমি আমায় বাধা দিলে, পদ্মা যেতে হবে না, তুমি আমাকে গীত গোবিন্দ দিয়ে সেবায় বসো। আমি তোমার হাতে গীত গোবিন্দকে দিয়ে আমি সবে মাত্র সেবায় বসেছি স্বামী। আমাকে কলঙ্কিনী বলো না। কি বললে পদ্মা? তুমি আমার হাতে গীত গোবিন্দ দিয়েছো, আমি পূর্ণ করেছি। ঠিক আছে পদ্মা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছি বাঁকা করে লিখে রেখেছি স্বর্ণাক্ষরে ভগবান দেহি পদ পল্লব ধারণ। চিৎকার করে উঠেছে পদ্মা, একবার এসে দেখে যাও, দেখো বাঁকা করে বাঁকা লেখা, দেখো ভগবান স্বয়ং রাধারানী চরণ যুগল মস্তকে দিয়ে বলে, রাধে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, আমি তোমার চরণের দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথায় ভজন তার। আমি যে তোমার চরণের দাস, হে রাধে, তুমি আমার গুরু, তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার চরণে দাস, তুমি আমায় দাস করে গ্রহণ করো। কিন্তু তথাপিও রাধারানী আমার বদন তুলল না। গোবিন্দ দেখলেন ক্ষমা হবে না রাধার চরণে, তাই যেই না রাধারানীর চরণ ছেড়ে বাহিরে পা রেখেছে, এমন সময় সকল সখীরা গোবিন্দের হাতটা চেপে ধরলেন। শ্যামনগর
যাবে তো অবশ্যই, তবে যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন বলো দেখি শ্যামনগর? সারা রাত কোথায় ছিলে? গোবিন্দ অবাক হয়ে তাকিয়ে বলছে, কেন এমন প্রশ্ন করছো কেন? আরে বলো বলো, এই অবস্থা কে করেছে তোমার? আমার কি হয়েছে? আমার অবশ্য নিজের অঙ্গে কি হয়েছে সেটা তুমি নিজে দেখবে কি করে? তাহলে একে একে প্রশ্ন করি শ্যামনগর, এবার তুমি আমাকে ভেবে চিনতে বলো কি বলতে হবে। এই যে শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডলী, নীল উৎপল শ্রীমুখমণ্ডলী, ঝামর কাহে ভেরা, নীল উৎপল শ্রীমুখমণ্ডলী, ঝামর কাহে ভেরা। উৎপল মানে কি? পদ্ম ফুল। পদ্ম ফুলের আর এক নাম উৎপল। বলছে নীল উৎপল অর্থাৎ নীল পদ্ম। নীল পদ্মের মতো তোমার বদনটি, সেটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও, কি করে হলো এমন অবস্থা? গোবিন্দ খুব চতুর, বুঝেছেন? ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। কি হয়েছিল? আচ্ছা জ্বর হয়েছিল। আচ্ছা তা জ্বর, ও জ্বর হয়ে মুখটা শুকিয়ে, এক সপ্তাহ যদি কারো জ্বর থাকে চোখ মুখগুলো বসে যায় না? তা গোবিন্দ তো খুব চতুর, বলছে শোনো আমার না, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, মদনা জ্বরে তনু তার চা করে নিশি গেল, মদনা জ্বরে তনু তার চা করে নিশি গেল। যেখানে আছে চুপচাপ থাকো। জয় রাধেশ্বর প্রাণিকা জয় হোক, হরে কৃষ্ণ। কি বলছে মা? গোবিন্দ বলছে শোনো, আমার কি হয়েছিল জানো? বদন জ্বর। কখনো হয়েছে নাকি বদন জ্বর আপনাদের? হয়নি না? বলছে শোনো, আহা জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেছে। কেন? রাধার কথা ভাবিতে ভাবিতে জেগে জেগে নিশি গেল, রাধার কথা ভাবিতে ভাবিতে জেগে জেগে নিশি গেল, রাজার কোন কাতরে কাতরে নিশি গেল। আচ্ছা আচ্ছা, তোমার জ্বর হয়েছিল তো, ঠিক আছে মেনে নেওয়া যাক। কি মা, মেনে নেব? এটা মেনে নেওয়া হলো। আরেকটা প্রশ্ন করি শ্যামনগর, তা না হয় হলো, একটা কথা বলো দেখি। এই যে নীল বসন তুহু বহিরই, নীল বসন তুহু বহিরই, নীল বসন তুহু বহিরই, নীল বসন তুহু বহিরই, পীতাম্বর ছাড়ি নীল বসন পরিধানে কেন? পীতাম্বর বসন কোথায়? পীতাম্বর বসন তো তোমার পরনে নেই। কি হলো বলো, উত্তর দাও।
গ্রামে ছিলাম। ওই যখন উঠে আসতে গিয়েছি বিছানা থেকে, তখন ওই কাপড় পাল্টি হয়ে গেছে। বলছি আমি আর আমার দাদা এক বিছানায় ঘুমিয়েছিলাম, নিশি 10 দণ্ডে রাধারকুঞ্জে আসবো বলে অন্ধকারে কাপড় পরতে গিয়ে ভুল করে দাদারটা করে ফেলেছি। আচ্ছা, তুমি খুব চতুর শ্যামনগর। এটা তোমার দাদার শাড়ি? কিন্তু যেন মনে হচ্ছে, এই যে ঠিক করে বলো দেখি, দাদা শাড়ি না দিদির শাড়ি? 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি? দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি? আরে না না, এটা দাদারই শাড়ি। আচ্ছা, তুমি খুব চতুর শ্যামনগর। আরেকটা কথা জিজ্ঞাসা করবো? বলি, ও শ্যামনগর, বলি তোমার কপালে সিঁদুর এলো কি করে? হ্যাঁ, এই যে শোনো শোনো, তুমি যখন শাড়িটা পরেছিলে তোমার ঘরে আলো ছিল না? আলো দেখেই পড়তে পারোনি? আলো ছিল, আলো ছিল, কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কি প্রেম! আহা, জ্ঞান ছিল না, বিভোর ছিল, তাই ভুল করে দাদা শাড়ি পরে এসেছে। এই যে বলো দেখি, সিন্দুর কাহে লালাট পরি, চন্দন কাহা গেল? কপালে চন্দনের বদলে সিঁদুর এলো কি করে? হ্যাঁ? গতকালকে আমি আমার মার বলাই দাদা ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তো মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের তিলক নিতেই হয়, ওই জন্য ঠাকুরমশাই দেখেছেন কত চতুর। বলছে এটা ভবানী মায়ের চরণের সিঁদুর। আচ্ছা, সিন্দুর কাহে লালাট পরি, চন্দন কাহা গেল? আর গোবিন্দ উত্তর দিচ্ছে, গিরি গোবর্ধন গৌরী সেবিত সিন্দুর ভালে দিল, গিরি গোবর্ধন গৌরী সেবিত সিন্দুর ভালে দিল, গিরি গোবর্ধন গৌরী সেবিত সিন্দুর ভালে দিল। তা না হয় মানলাম। আরেকটা প্রশ্ন করি, অশ্যামনগর অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন আধারে? বলি চোখের কাজল গালে এলো কি করে? উত্তর দাও, যেটা জিজ্ঞাসা করছি। চোখের কাজল গালে এলো কি করে? আর হৃদখঞ্জন অধরে, বলছে হৃদয় মাঝে, অধর মানে কি? বদন। মনে হচ্ছে বদন দিয়ে কেউ তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। কোন রমণী করেছে? রমণী কামড়াই। উত্তর দাও। পারছে না কি উত্তর দেবে? আর খুঁজে পাচ্ছে না মা। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তর দিতে পারা যায় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। চলে যাও, সারা রাত যেখানে ছিলে, যার কাছে ছিলে সেখানে চলে যাও। আমার কুঞ্জে তোমার আর কোনো জায়গা নেই। গোবিন্দ দেখছেন যে রাধার কুঞ্জে তো ঠাঁই হলো না, আমার সখীরাও আমাকে তাড়িয়ে দিল, তাহলে আর কি করবো? ছুটে চলে গেল বনমাঝে রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে যেই না রাধা কুণ্ডের সামনে দাঁড়িয়ে রাধা কুণ্ডে ঝাঁপ দিতে যাবে, প্রাণ বিসর্জন করতে যাবে, রাধা কুণ্ডের জল শুকিয়ে গেল। কেন? যখন রাধার মান ভাঙবে, হঠাৎ যদি আমার কাছে এসে বলে, ওরে আমার রাধা কুণ্ড, আমি না হয় মান করেছিলাম, তোকে তো আমার বধূর প্রাণ নিতে বলিনি, তুই কেন আমার বধূকে কেড়ে নিলি? সেই ভয়ে রাধা কুণ্ডের জল সরে গেল। গোবিন্দ দেখলে রাধা কুণ্ডেও আমার কৃপা হবে না, এবার যমুনার ধারে গিয়ে বালুর আশিতে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর এদিকে শ্রীমতী রাধারানী সে তো নীল বসনে বদন ঢেকে বসে আছে। কখন যে চরণ ছেড়ে গোবিন্দ চলে গেছে সে নিজেও জানে। এদিকে হঠাৎ গাছের ডালে দুই পাখি সুখ সারি, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে।
সুখ আর শাড়ি তবু জানে, সুখ হচ্ছে গোবিন্দের পাখি আর শাড়ি হলো রাধার পোষা পাখি। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে আর সেই কথা শুনতে পেলেন আমাদের প্রেমময়ী রাধারানী। যেই না রাধারানী কানে পৌঁছালো পাখির কলরব, রাধারানীর সঙ্গে সঙ্গে তার যে অভিমান, যে মান করে বদন ঢেকেছিল, এবার তার চৈতন্য হচ্ছে। সুখমুখী শুনি ধ্বনি হইছে নবচন, সুখমুখী শুনি ধ্বনি হইছে নবচন, সুখমুখী শুনি ধ্বনি হইছে নবচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ। নিতাই গৌর হরিবল হরিবল জনিত জয় গৌর। শ্রীমতী রাধারানী তার চরণ পানে নয়ন দিয়ে দেখছে বধূ নেই। সখীদের বলে নাই সখী, চরণেতে কৃষ্ণ পদ্মটা দেখিয়া হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। কইরে আমার বধূ কই, কইরে আমার বধূ সখী, কইরে আমার বধূ কই, কইরে আমার বধূ কই, চরণ ধরে বসেছিল, কইরে আমার বধূ কই, চরণ ধরে বসেছিল, এই তো ছিল কোথায় রে? হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। ওই না হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। সখী, এই ললিতা, বিশাখা, আমার বধূ তো আমার চরণেই ছিল, কোথায় গেল? হ্যাঁ রে, আমি না হয় মান করেছিলাম, তোরা তো ছিলি, বল তোরা কোথায়, আমার বধূ আছে, একটি বল বল সখী। সখীরা বলে উঠলেন, এই রাধে, আর কাঁদিস না। তোর চরণ ছেড়ে তোর বধূ চলে গেছে। চলে গেছে কোথায় তা তো জানি না। কত করে চরণ ধরে কাঁদলো সাধলো, এখন কাঁদছিস কেন? মান করেছিলি তো বেশ মানিয়েছিল, মান করে বসে থাকতে পারতিস, এখন কাঁদছিস কেন? বলি শোন রাধে, যে মান করে বধূ হারাতে হয় সেই মান করিস কেন রাত? হ্যাঁ, আজকে একটা কথা বলি শুনে রাখ, এই যে তুই মান করেছিস না, ওই মান করে বসে থাক, আমরা তোর কাছে থাকবো না। আরে তোর বধূ তোর চরণ ধরে কতবার কাঁদলো, রাধে ক্ষমা করো ক্ষমা করো, একটা বার ফিরে চাইলি না। আমরা তোর মরম সখী, আমরা চিন্তা করলাম যদি বধূ চলে যায়, তুই তো একজনের ঘরের ঘরণী, তুই কুলের ছেয়ারি, আরে এইভাবে কি ভালোবাসা থাকে? আমরা সবাই মিলে তোর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ও রাধে রাধে, বধূ তোর চরণ ধরে কাঁদছে, রাধে রে, মানে 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 বসগা বধূর বাম পানে, মানে মানে পানে পানে বসকা বধূ মনে 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 মনে। মান করেছিলি ঠিক আছে, যখন আমরা ইশারা করে তোকে বারবার ইঙ্গিত করছিলাম যে মান করেছিস ঠিক আছে, মানে মানে একবার বধূর বাম পাশে গিয়ে বস, তাহলে তার বধূ তোকে ছেড়ে যেত না। শুনিসনি কত করে বললাম, চিন্তা করলাম মনে হয় তুই শুনতে পাসনি, আবার গিয়ে বললাম, রাধে ও রাধে রাধে, মানে 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 যে দেখো চরণ পানে, মানে 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 দেখি তো চরণ পানে, মনে 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 মনে। নীল শাড়ি দিয়ে মুখটা ঢেকে সেই যে মাথা নিচু করে বসলি, আর এত করে বললাম, রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ চরণ পানে। তার মানে কি, ওই মানে মানে একবার যদি বধূর মুখের দিকে তাকাতিস, চোখে চোখ যেত, আর তোকে ছেড়ে
তোর বধূ যেত না। শুনিস? আরে এত করে ইশারা করলাম যখন শুনলি না, এখন আর কেঁদে কি হবে? মানি কয়লি তো কয়লি। মানের পথ কিন্তু খুবই কঠিন, মা কিন্তু খুবই সুন্দর। বলছে মান কয়লি তো কয়লি, করেছিস তো করেছিস। কলহে কাহে কাদশি, কাঁদে কিরায়, কাঁদে কিরায়, মানে করে কেউ কাঁদে কিরায়। বলে মানে যে নারী সর্বস্ব ধন, মানে করে আবার কেউ কাঁদে কিরায়। এখানে আমার মায়েরা অনেকেই আছেন, একটা ভালো বুদ্ধি দিয়ে যায়। সখীরা বলছে, আয় রাধে, মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদে কেউ কাঁদে? মান করে কেউ কাঁদে? কাঁদলে মানের গরব থাকে না। যদি মান করবেন তো করবেন, একদম কাঁদবেন না। কি মান করেন নাকি আপনারা? কি গো মা, এই যে আমাদের দিদি ভাই আছেন, বৌদিরা আছেন, বলুন কাঁদেন নাকি মান করে? মান করেন? মানটা নয়, হ্যাঁ হয় না? তা মান যদি কখনো করা হয় একদম কাঁদবেন না, কারণ কাঁদলে মানের গরব থাকবে না। সাবধান, কঠিন মান। সখীরা বলছে, আয় মান করেছিস, বেশ করেছিস, কাঁদছিস কেন? কাঁদিস না, ওই মান করেই থাক, তোকে বেশ মানায়, কাঁদিস না। নাই দেখুন না, এই যে মানের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, মানে মান ভাঙানোর অনেক ভাগ আছে, যেটা এখানে যত বাবারা আছেন, দাদারা আছেন, তারা জানেন। মান ভাঙার পদ্ধতি কিন্তু অনেক রকমের। এরও একটা লীলা আছে, দুর্জয় মানে এর ব্যাখ্যা করা হয়। 7টি মান ভাঙার পদ্ধতি, 7 রকমের। তা 7 রকমের মান ভাঙার পদ্ধতি যে আছে, এই পদ্ধতির নামগুলো একটু বলি। এই যে বলে দেবে, দেখবেন, বলুন, বলে দাও। মান ভাঙার পদ্ধতি কি? বিশেষ করে এখানে যারা বাবারা আছেন, দাদারা আছেন, একটু শুনে যান। বলো বলো। ভাঙিয়ে ভাঙিয়ে অভ্যাস তো বলে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্ত। বুঝতে পেরেছেন? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর, এই হচ্ছে 7টা মান ভাঙার পদ্ধতি। তার মধ্যে একটা দুটো আপনাদের একটু বুঝিয়ে বলি, যেহেতু এটা দুর্জয় মান হচ্ছে না, একটা দুটো বলি। মনে করুন ক্রিয়া, ক্রিয়াটা কেমন? ধরুন স্বামী ভ্যান চালায়, এখন গিন্নির বড় দুঃখ যে আমার স্বামী ভ্যান চালিয়ে বেড়ায়, যদি একটা চাকরি বাকরি করতো তাহলে কত সুখে থাকতাম। এখন ওই ভ্যানের উপরে বসে বসে স্বামীর ভ্যানে ওই তার গিন্নির প্রচন্ড রাগ, একদিন রাগে রাগে বলেই ফেললেন, হ্যাঁ তোমার তো আর কোনো ক্ষমতাই নেই, ওই ভ্যানটাই চালাতে পারো। আর ওই ভ্যানে বসে বসে আমার মাজা কোমর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, কি ক্ষমতা আছে বলো দেখি তোমার? এখন প্রতিদিন যদি বাড়ির স্ত্রী তার স্বামীকে বলতে থাকে, এক সময় কি হয়েছে মা, তার প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে। স্বামী গিন্নির কথা শুনে একদিন ওই ভ্যান ফেলে রেখে বিদেশে চলে গেছে। বিদেশে গিয়ে কাজকর্ম করে একটা বিশাল রোজগার করে দামি একটা গাড়ি কিনেছে। মা, ভালো কিছু করে যদি আনা যায়, দেখবে তার সহধর্মিনীর কিন্তু আর রাগ থাকবে না। এখন মনে করুন বিদেশ থেকে একটা দামি গাড়ি নিয়ে ধরুন BMW কিনে ঘরে ঢুকছে, পাড়ায় পাড়ায় খবরাখবর হয়ে গেল, কিরে স্বামীর উপরে এত মান করে বসে আছিস, আর মান করিস না, মান ভাঙ, তোর স্বামী শুনলাম পাড়ার ভিতরে নাকি BMW নিয়ে ঢুকছে। এ কথা যদি শোনে তার স্ত্রীর কি আর মান অভিমান থাকবে? স্বামী যদি এত ভালো কাজ করে ঘরে ফিরে, হ্যাঁ, এই একটা মান ভাঙার পদ্ধতি, অর্থাৎ ভালো কাজ করে দেখানো। আর একটা কি? দান। মনে করুন বেশ কিছুদিন ধরে এত ঝগড়াঝাটি হয়েছে, তাদের সাথে দুজনের মধ্যে কেউ কারোর সঙ্গে আলাপ নেই, আলাপ বন্ধ। এখন স্বামী দেখছে কোনোভাবেই তো তার মান ভাঙাতে পারছি না,
এবার দেখবেন অনেকে আছে কি করে মান ভাঙানোর জন্য তাকে খুশি করার ব্যবস্থা করে। কি খুশি? এই ধরুন একটা সুন্দর সোনার চেন কিনে নিয়ে এলো, সোনার চেন কিনে এসে গিন্নিকে ডাকছে, অগিন্নি ও শোনা ও টুকটাক দেখেছেন কি অভিমান? এইরকম মান যদি কেউ করে, এখন তার স্বামী প্রতিদিন একবার করে সাধে, ওকে মান ভাঙো না, ওকে রাগ করো না, ছেড়ে দাও না, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। স্বামী একটা সোনার চেন কিনে এনে ঘরে ঢুকেছে। শুনছো? পুরা বাজারে সেনকো বলতে গেছিলাম, ওই পানি দেবো কালকে। গেছিলাম ওখান থেকে রজনীগন্ধার সোনার চেন নিয়ে এসেছি। তাও হচ্ছে না, দেখুন তাও মান ভাঙছে না। আমি রাখবো তোমার, এই শোনো না। দেবে না তো? এই জন্য কোর্টে দিয়ে আসছি। এখন যদি বলে যে তুমি নেবে না তো, তাহলে আবার ফেরত দিয়ে আসি, যদি এমন কথা বলে, দেখবেন অনেক সময় কি হয়, সে চিন্তা করবে বাবা মান আবার পরে করা যাবে, সোনার চিন্তা যদি একবার হাত ছাড়া হয়ে যায় আর পাবো না, তাড়াতাড়ি করে ঠিক আছে ঠিক আছে যাও যাও, বাদ দিলাম বাদ দিলাম। হ্যাঁ, এইভাবে কিছু দান অর্থাৎ কিছু দিয়ে খুশি করে মান ভাঙানো, এটা এক পদ্ধতি, অনেকে করে এটা। এবার নতি মানে নত হওয়া। অনেক রমণীর কাছে তার স্বামী দেখবেন, সে কিছুতে যদি নারী যদি খুব মান করে, অভিমান করে, কথাবার্তা না বলে, অনেক সময় স্বামী কি করে সংসারের মঙ্গলের জন্য সে অনেক সময় তার কাছে গিয়ে তার চরণ তলে পড়ে, নিচু হয়ে নত হয়ে চরণ দুটো ধরে বলে, দেখো শোনো না, এই দেখো আর করো না, এমনটা ভালো লাগছে না, এই দেখো আমি তোমার পায়ে ধরছি, এবার তো তুমি মান ভাঙো। অনেকে আছে, অনেক পুরুষ মানুষ আছে যারা স্ত্রীর কাছে গিয়ে নত হয়ে হাত জোড় করে ক্ষমা চায়, মান ভাঙো। এবার সেই রমণী যদি একটু নরম প্রকৃতির হয়, একটু নরম প্রকৃতির বা স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে, সে কি করবে? তার পায়ে পড়লে সে কি আর মান করে থাকবে? যদি পায়ে ধরতে আসে, মনে করো 7 দিন কথা বলিনি, তার পায়ে যদি স্বামী এসে পড়ে, আচ্ছা ঠিক আছে। বাবাদের জন্য বিশেষ ঘোষণা, বইয়ের পায়ে ধরার আগে দরজা জানলা বন্ধ করে নেবে। পরের দিন সকালে আর মুখ দেখাতে পারবে না, পালালে কেউ যদি দেখে ফেলবে। সেটা সবাই জানে, আর বলতে হবে না। এটা একটা কারণ, এটা একটা পদ্ধতি, নত হওয়া, নতি অর্থাৎ নত স্বীকার করা। এইরকম বিভিন্ন কারণ আছে, আর বলতে হবে না। এবার এইভাবে শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে, রাই মান করেছিস, বেশ করেছিস, আর মান এই মান ভাঙিস না, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষ, কাঁদিস না, বলে এটা সব। বিশেষ ঘোষণা, পিতা ঈশ্বর বলাই চন্দ্র ঘোষ এবং মাতা ঈশ্বর তারকবালা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে জ্যেষ্ঠ পুত্র নবকুমার ঘোষ এবং পিতা ঈশ্বর হরিপদ ঘোষ এবং মাতা নিয়তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে জ্যেষ্ঠ পুত্র বেচারাম ঘোষ আজকের এই লীলা কীর্তনের ব্যয়ভার বহন করেছে। বিদায় গুরুপ্রণাম। মাতা পিতার সন্তান কমলা অমঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য তারই পুত্র সকলে, পরিবার সকলে ভগবানের কাছে এই হরিনাম, এই হরিবাসরের ব্যয়ভার বহন করে ভগবানের চরণে প্রার্থনা রেখেছে, যেন তাদের আত্মার শান্তি কামনা হয়। আমরাও সবাই মিলে একবার তাদের জন্য ভগবানের কাছে যদি বাহু তুলে নতমস্তকে ধরে হরিধ্বনি করে সবাই মিলে প্রার্থনা করবো। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। তো এবার বাবা শ্রীমতী রাধারানীকে বললেন, শোন সখী, হ্যাঁ রে রায়, তোর মতো এমন আলাভনা গোয়ালিনী গোবিন্দকে কত আছে ভালোবাসে, তুই ভাবিস না যে বধূ শুধু তোর। বলি শোন, আজ আমি তোকে বলে রাখি রায়, অরে সহেন রসিকা নাগরী রোশনে কেন বা করিলি কলহ, সহেন রসিকা নাগরী রোশনে কেন বা করিলি কলহ।
নারী বড় বড় সাধিতে, নারী বড় বড় সাধিতে। বল বল সখী কতই সাধবা, বল বল সখী কতই সাধিব, তোকে একবার তাকে একবার, বল বল ধনী কতই সাধবা। তাকে একবার, তাকে একবার, বল বল ধ্বনি কতই সাধিব। নারী মোরা মোরা সাধিতে, নারী বড় বড় সাধিতে। বলি শোন, একে তো তুই অন্যের ঘরণী, তাতে আবার তোর শত্রু আছে। শত্রুকে চন্দ্রাবলী, তাহলে এইভাবে কি ভালোবাসা থাকে? তুই কুলের ঝিওয়ারি তাহাতে বইয়ারি, এ থেকে পিরিতি রয়। ওই কুলে রোজিয়ারি, তাহাতে বইয়ারি, ইতে কি পিরিতি নয়। উঠে আইবে শাখা রায় থাকুক ওর পাশে থাকাই উচিত না, পাশে থাকাই উচিত না। উঠে আই গো বিশাখা, ওই নাই ঠাকুর কাছে থাকা উচিত না, কাছে থাকা উচিত না। ওরা নে, একটা কথা বলি শোন, তোর মতন এরা মালা ভোলা গোয়ালিনী তার কত আছে। বলি রাজনন্দিনী, যেখানে গোবিন্দের জায়গা নেই সেই দেহ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। রাধে শোন শোন, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আর। ওই না কানো হেন ধান, হরি বল। রাধে করে হেন না। ও দাদা, একবার বলে দেবেন জেনারেটরটা যেন আর বন্ধ না করে, কারেন্ট এলেও বন্ধ করতে পারবেন করবেন। কারেন্ট ছিল এতক্ষণ। হৃদয় বল, হরি বল, হরি বল। আচ্ছা, জেনারেটরটা এই মুহূর্তে আর বন্ধ করার দরকার নেই, চলুন, নাহলে বারবার এই যে কেটে যাচ্ছে না, এতে রসাভাস হয়ে যায়। হরে কৃষ্ণ। কি বলছি আমার রাধারানীকে? বলে রাই শোন, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনে রাস। অরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো, মরা ভালো, বাঁচি কি বা ফল, অরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো। মরা ভালো, বেঁচে কি বা ফল। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো, বেঁচে কি বা ফল, কহে দিজ চণ্ডীদাস। শোন শোন, তার বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনীকে হেলা করে, ও তার বাঁচার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে আমি কি ভালো, বললেন যে জন গোবিন্দকে হেলা করে তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। যে জন গোবিন্দকে চিনে না, গোবিন্দকে ভালোবাসে না। আহা রাধে, আজ তুই তোর বল্লভকে দাঁড়িয়ে দিলি, তোর মতন রমণী বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই জগতে শুধুমাত্র রাধারানী গোবিন্দকে ত্যাগ করেছে তা নয়, জগতে অনেকেই আছে যারা গোবিন্দকে ভালোই বাসে না। হরি বল। কত নাস্তিক ব্যক্তি আছে জগতে, আছে না মা? একটা 8 বছরের ছোট্ট শিশু মালা জপ করতে করতে সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে,
আর তিনতলার উপরে বসে আছেন এক বৃদ্ধ বাবা, চাকরি জীবন থেকে ছুটি পেয়েছে, ছাদের উপরে চিলেকোঠায় বসে বসে চায়ের কাপে মুখ দিয়ে চুমুক দিচ্ছে আর তাস খেলছে। এখন এই ছোট্ট 8 বছরের ছেলে মালা জপ করতে করতে যাচ্ছে দেখে জিজ্ঞাসা করছে দাদু, হ্যাঁ রে আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট 8 বছরের ছেলে বলে উঠলেন, ও দাদু, আমি তো সকাল সকাল নেমেছি। আমার মাতা পিতা বলেছে এখানে নাকি আমার কিচ্ছু নেই, আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ঠিকানা সে নাকি গোবিন্দ চরণে। তাই নিজের ঠিকানায় যাবার জন্য সঠিক সময় নেমেছি। কিন্তু দাদু, তোমার তো সময় পার হয়ে গেছে, তুমি আর নামবে কবে? নিতাই গৌর হরি বল। আর কবে নামবে? তোমার তো সময় ফুরিয়ে গেল। সময় তো সকলের জীবনেই ফুরাবে মা, হ্যাঁ, কিন্তু সময় থাকতে যদি তাকে চিনতে না পারি। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিয়ে শুনুন তাহলে। একজন নাস্তিক ব্যক্তি বাবা, দেখবেন যারা নাস্তিক হয়, যারা ভগবানকে ভালোবাসে না, তারা ভগবানের সঙ্গে কথায় কথায় পাল্লা দিতে চায় এবং যাচাই করে, ভগবানকে যাচাই করতে চায়। এখন এক ভক্ত গেছে অযোধ্যায় প্রভুকে দর্শন করবে বলে। অযোধ্যায় গিয়ে সেখানে একটা ঘর ভাড়া নিয়েছে, থাকবে কয়দিন। এখন যে ঘর ভাড়া নিয়েছে সেই ঘরে আরো একজন থাকে, তিনি হচ্ছেন ইহজগতের টাকা পয়সার ধনে ধনী, তিনি একজন পাষণ্ড, একজন নাস্তিক। এখন যে নাস্তিক ব্যক্তি সেখানে আছে তারই ঘরে রয়েছে এই সাধু। দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। যখন ভোরবেলা 4টের সময় উঠে সেই সাধু করতাল বাজিয়ে হরিনাম করে, তখন সেই যে পাষণ্ড ব্যক্তি তার ঘুমের ব্যাঘাত ঘটে, কারণ সে ওঠে সকাল 10টায়। আর ভোরবেলায় সাধু যদি পাশে বসে করতাল বাজিয়ে হরিনাম করে, ঘুমের ডিস্টার্ব হয়। কোনো বিষয়ই তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, কিছুতেই মিল হচ্ছে না। চলতে ফিরতে যখনই অমিল হচ্ছে, একদিন সেই পাষণ্ড বলেই উঠলেন, এই যে অসাধু, এই করতাল বাজিয়ে হরিনাম করা বন্ধ করো দেখি। তোমার জন্য আমি না পারছি ঠিকঠাক চলতে, না থাকতে, না ঘুমাতে, হ্যাঁ, এগুলো বন্ধ করে, এগুলো করে কিচ্ছু হবে না। তখন সেই সাধু শুনছে কথা, শোনো, রোজগার না করলে, পরিশ্রম না করলে মুখে অন্ন জুটবে না। তাই খাটো, পরিশ্রম করো, তাতে নিজে শান্তি পাবে। বলি করতাল বাজিয়ে হরিনাম করলে তোমার ভগবানকে খাইয়ে দেবে? হরি বল, হরি বল। অনেকেই বলে এই কথাগুলো। তখন সেই সাধু উত্তর দিলেন, হ্যাঁ দেবে, তিনি দেবে এবং তিনি দিচ্ছে, তাই তুমি পাচ্ছ। তিনি না দিলে, তিনি জোগাড় না দিলে তুমি পেতে না। তিনি তোমাকে পিপাসায় জল দিচ্ছে, তিনি তোমার খোদাই অন্ন জোগান দিচ্ছে, তাই তুমি খাচ্ছ। তিনি তোমাকে মুক্ত বাতাসে রেখেছে, এই যে প্রকৃতি তারই সৃষ্টি, তাই তুমি পাচ্ছ। শ্বাস প্রশ্বাস চলছে, তিনি রেখেছেন তাই। তিনি সব দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি অন্ন দেন, তিনি পিপাসায় জল দেন, তিনি দেন, তাই তোমরা পাও। তাই করতাল বাজিয়েই তাকে পাওয়া যাবে, এবং সে যদি মনে করে সে আমাকে খাইয়েও দেবে। বলে শোনো শোনো, তোমার ওসব জ্ঞানের কথা রাখো, ঠিক আছে? আমি অনেক দেখেছি, ওসব বলে আমাকে লাভ নেই। তাহলে তুমি পরীক্ষা করে দেখো। পরীক্ষা? ঠিক আছে, পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? বলছে শোনো, তোমার ভগবানকে আমি 24 ঘন্টা কিছু খাবো না, আমি দেখতে চাই তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়, খাওয়াতে পারে কিনা। ঠিক আছে, তাই হোক। বলছি 24 ঘন্টার মধ্যে পরীক্ষা, কেমন করে তোমার ভগবান আমাকে খাওয়ায়। বলে শুধু খাওয়াবে না, যদি তুমি খেতে না চাও তোমাকে মেরে মেরে খাওয়াবে, তোমাকে ধরে বেঁধে খাওয়াবে যদি সে চায়। ঠিক আছে, তাহলে হোক পরীক্ষা। পরীক্ষা করছে বাবা। কি করেছে? লোকালয় থেকে চলে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা গাছের ডালে উঠে বসে আছে। কেন? চিন্তা করছে নিচে থাকলে যদি কেউ দেখতে পায় হয়তো আমাকে ধরে নেবে বা চিনতে পারবে। তাই সবার অলক্ষ্যে
একটা গাছের ডালে উঠে বসে আছে, 24 ঘন্টা প্রতিজ্ঞাবদ্ধ, কিচ্ছু খাবে না। ভগবান কি করে তাকে খাওয়ায়, পরীক্ষা হবে। আর সেই সাধু ঘরের মধ্যে কোণে বসে বসে ভগবানের কাছে জানাচ্ছে, হে দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক, আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে তোমাকে আজও চিনতে পারলো না, যে এখনো তোমার চরণ স্মরণ নিল না, সে যে প্রতিটা মুহূর্ত গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে, তুমি তার হাত ধরে নিজে হাতে কৃপা করে আলোর পথ দেখাও প্রভু। তুমি ওকে উদ্ধার করো, ওকে মুক্তি দাও। ভক্ত ঘরে বসে বসে ভগবানের চরণে স্মরণ করছে, তার মঙ্গল কামনা করছে। আর এদিকে কি হলো মা, 24 ঘন্টার মধ্যে পরীক্ষা। দেখুন, আমরা ভগবানের সঙ্গে সবকিছুতেই যে আমরা যাচাই করি, এটাই আমাদের বড় অপরাধ। সবার আগে চাই বিশ্বাস। আজ সেই ভক্তকে কিভাবে শিক্ষা দিল। ওই বনের ভিতরে দিয়ে একজন ব্যক্তি সে হেঁটে যাচ্ছে, যেতে যেতে অনেক পথ হেঁটে এসেছে, তো প্রচন্ড খিদে পেয়েছে বলে নিজের কাছে যে খাবারটা গুছিয়ে এনেছিল ঘর থেকে, সেটাকে ওই বনের ভিতরে পথের উপরে সেটাকে খুলেছে। সেগুলো খুলে এবার খাবে বলে সাজিয়েছে সবে মাত্র, হঠাৎ বনের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। এখন ঘোড়ার পায়ের শব্দ যেই না কানে গেছে, মনে মনে সেই ব্যক্তি ভাবছে, নিশ্চয়ই কোনো ডাকাতের দল বনের ভিতরে আসছে, যদি আমাকে দেখতে পেয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে। ভয়ে ভীত হয়ে সেই খাবার আর খাওয়া হলো না, সব ফেলে রেখে ছুটে চলে গেল। যেই না বন থেকে পালিয়ে গেল, খাবারগুলো পড়ে আছে মা। আর এদিকে সেই এক দল ডাকাতের দল, তারা সবাই পথের মাঝখানে সবকিছু খাবার সাজানো দেখে তারা সবাই ঘোড়া থেকে নিচে নেমেছে। নিচে নেমে একে অপরকে ডেকে বলছে, এই এদিকে আয়, এখানে এত সুন্দর করে খাবার পাতিয়েছে কে? দেখতে পাচ্ছিস, যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়েছে। কিরে, এটা নিশ্চয়ই কোনো ভাত পেতেছে আমাদের ধরবার জন্য। হ্যাঁ, তা যে ভাতটা পেতেছে, আর একজন বলছে, সর্দার, যে ভাতটা পেতেছে আশেপাশে নিশ্চয়ই সে কোথাও আছে। হ্যাঁ, তাই না? জাল বিছিয়েছে না? দেখ তো কে, নিশ্চয়ই আশেপাশে আছে, কোথাও না কোথাও লুকিয়ে আছে, খুঁজে দেখ কোথায়। চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 গাছের ডালে যে জন বসে আছে তার দিকে চোখ গেছে। যেই না দেখেছে গাছের ডালে বসে আছে, দূর থেকে দেখে বলছে, আয় নিচে নেমে আয়, আয় নেমে আয়, নাম বলছি। সে তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, এই নাম বলছি, নিচে নাম। যেই না নিচে নেমেছে মা, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। কিরে, এটা তোর কাজ? তুই করেছিস? তুই করিসনি? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, বল এর মধ্যে বিষ মিশিয়েছিস? হ্যাঁ, সত্যি করে বল, বিষ মিশিয়েছিস? জানিস না? আচ্ছা তাহলে এই দেরি না করে এক কাজ কর, ওকে আগে খাওয়া। ও যদি খেয়ে না মরে তবেই বুঝবো যে এখানেও জাল পাতেনি। এই দেখা, সে তো চিন্তা করছে আমি প্রতিজ্ঞা করেছি খাবো না। এই খাবি না? খা বলছি। এই ও তো খাবে না। এই ওকে ধর, ওকে ধর, ধরেছিস? আর একজন বলছে ওকে মার, আর একজনকে বলছে তুই ওকে খাইয়ে দে। একজন ধরেছি, একজন মারছি, আর একজন খাবার তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না মুখের মধ্যে দিয়েছে মা, 24 ঘন্টা পার হবার আগেই ভগবানের কৃপা লাভ করলো। পরাজিত হয়ে সেই সাধুর চরণে গিয়ে সাধুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে সেই দিন থেকে ভগবানের দাস হয়ে রইল। এ আমি কি করলাম? তাই মাগো, নাস্তিক ব্যক্তি, পাষণ্ড ব্যক্তি, তার অনেক প্রমাণ আছে। 5 বছরের শিশু ধ্রুব প্রহ্লাদ, যে ভগবানকে লাভ করেছিল, তারই পিতা হিরণ্যকশিপু, যিনি ভগবানকে মানতেন না, তাকে নরসিংহ মূর্তি ধারণ করে তিনি তাকে উদ্ধার করেছিলেন। তাই একদিন মা, আজ লিখুন শ্রীমতী রাধারানী আমার
সখীরা বললেন, রাধে, যে মান করেছিস, তোর বধূকে তাড়িয়েছিস, যার কাছে গোবিন্দ থাকে না তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তাই চল ললিতা, আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাই। শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, নানা এমন করে আমায় বলিস না। এতদিন আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মান করে বুঝেছি শুধু আমার নয়। আমার বধূকে যে জন ভালোবাসে বধূ তার হয়ে যায়। আজ আমি বুঝেছি সখী, এতদিনে আমি বুঝেছি আধাল প্রেম, বহিলে নাহি এই নয়। হ্যাঁ সখীরে, আজ আমি বুঝেছি আধুলো প্রেম কহিলে নাহি হেরিল। আমি